أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা শিখব কোরআনুল কারীমের সূরাতুল বাকারার সুম্মা আফাউনা আনকুম মিন বা'দি যালিকা সুম্মা। দেখুন এখানে সাজা মিমকে ধরবে, সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। আর মিমের তাসদিদ থাকলে গুণনা করে পড়তে হয়। মিমের তাসদিদ গুণনা করা ওয়াজিব হয়ে যায় সেখন। তাহলে সুম্মা আফাউনা, ফাজা ওয়াওকে ধরবে, তাহলে হবে আফাও না। না আমরা একাল টেনে পড়বো, জবর বাম পাশে খালি থাকলে একাল টেনে পড়তে হয়। তাহলে সুম্মা আফাউনা, সুম্মা আফাউনা আনকুম। আং আইন নুন জবর আং, ইকফা হাকিকি নাকের ভিতর লুকায় গুণনা করতে হবে। যদি নুন সাকিনের পরে কাফ থাকে সেক্ষেত্রে নুন সাকিনকে নাকের ভিতর লুকায় গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। যদি এই সম্পর্কে পড়তে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে আং কুম, এ কাফ যায় এ মিমকে ধরবে, মিমে তাজদের সাথে গুণনা করে পড়তে হবে। তাহলে আং কুম মিম বাদি মিম। এখানে বলতে পারেন মিম নুন যার মিন হয়, কিন্তু এখানে আমি মিম বললাম কেন? দেখুন, যদি নুন সাকিনের পরে বা থাকে, আবার বলতেছি নুন সাকিনের পরে বা থাকলে তাহলে নুন সাকিনকে এই যে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করতে হবে, তখন উচ্চারণ করতে হবে মিম মিম যার মিম, এভাবে উচ্চারণ করতে হবে আর গুণনা করে পড়তে হবে। তাহলে মনে রাখবেন নুন সাকিনে বা থাকলে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে আং কুম মিম বাদি যালিকা, মিম বাদি, বাজা আইনকে ধরবে, চাপ দিয়ে পড়তে হবে। মিম বাদি যালিকা, যা একা টেনে পড়ব, খারা জবর রয়েছে। তাহলে মিম বাদি যালিকা। আবার এখান থেকে সুম্মা আফাউনা আনকুম, সুম্মা আফাউনা আনকুম মিম আনকুম মিম বাদি যালিকা লাআল্লাকুম। লা আল আইন যা লামকে ধরবে, লাম দুইবার উচ্চারণ হবে, এটাকে বলা হয় তাসদিদ। এই তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে বলতে হবে লাআল্লাকুম, লাআল্লাকুম তাশকুরুন, তাশকুরুন, লাআল্লাকুম তাশকুরুন। আবার বলি লাআল্লাকুম তাশকুরুন, তাজা শিনকে ধরবে, তাশকুরুন। এখান থেকে পড়ি সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা, ওয়া ইয হামজা জালকে ধরবে, উচ্চারণ হবে ওয়া ইয। আ হামজা খারাপ যাবে, আ এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে ওয়া ইজ আ, ওয়া ইজ আ, তাজা ইয়াকে ধরবে, তাই যাব তাই, আ তাই, নুন আলিফ জবর না, এক আলিফ টান, জবর বাম পাশে খালিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে ওয়া ইজ আ তাইনা, ওয়া ইজ আ তাইনা। আবার বলি ওয়া ইজ আ তাইনা মূসাল, মু এক আলিফ টেনে পড়বো, পেশের বাম পাশে জজম ল থাকলে সেখানে এক আলিফ টেনে পড়বো আমরা। তাহলে বলবো মুসাল, সিনজা লামকে ধরবে, তাহলে মুসাল। ওয়া ইজ আতাইনা মুসাল, ওয়া ইজ আতাইনা মুসাল কিতাবা, কিতা, তা এক আলিফ টেনে পড়বো, খারাপ জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিতাবা, কিতাবা। ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা। দেখুন ওয়াও যা লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, তাহলে ফা জাফি আবার রকে ধরবে, ফা র পেশ ফুর, তাহলে ওয়াল ফুরকানা, ক এক আলিফ টেনে পড়বো, জবর বাম পাশে খালি আলিফ, মাদ্দে তাবাঈ, তাহলে
ওয়াল ফুরকানা, ওয়াল ফুরকানা লাআল্লাকুম, লাআল্লাকুম, তাহলে লাআল্লাকুম আইন চাপ দিয়ে পড়তে হবে, বলতে হবে লাআল্লাকুম তাহতাদুন। তাজা হাকে ধরলে উচ্চারণ হবে তাহ, তাহা জবর তাহ, তা তাহতাদুন, লাআল্লাকুম তাহতাদুন। আবার লাআল্লাকুম তাহতাদুন। এখান থেকে বলি ওয়াইজ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। দেখুন এখান থেকে ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আর আমি করে ধারাবাহিকভাবে কোরআন শিক্ষা দিতেছি। আর আপনারা যদি কায়দা পাঠ শিখতে চান তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে ঢুকে সেখানে কায়দার পার্ট টু পার্ট দেখবেন। ইনশাল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে, অর্থাৎ আপনিও সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।